সকল অতিথিবৃন্দ, আমাদের মাননীয় ইঞ্জিনিয়ার্সরা, প্রত্যেকে যারা রয়েছেন এই বিশেষ প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সকলের উপস্থিতিতে অবশেষে সেই শিলান্যাসের শুভ সূচনা হলো। একটা ভূগর্ভস্থ জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস। এলাকার নাগরিকদের পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ জল সংকটের কষ্ট দূর করতে ভূগর্ভস্থ জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস হয়ে গেল শনিবার। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 108-এ অবস্থিত ভিআইপি নগর শিশু উদ্যানে এই প্রকল্পের শুভ সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ওয়ার্ডের পুরপিতা সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে ওয়ার্ডের নতুন পালক ঝুলল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশবার বিধায়ক জাবেদ আহমেদ খান, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। পুরপিতা সুশান্ত কুমার ঘোষ ঘোষণা করেন যে তাদের ওয়ার্ডের এই অঞ্চলে দীর্ঘ সময় থেকে লোকেদের জলের সমস্যা দূর হবে। এখন এখানে আমাদের সুশান্ত ঘোষ অনেক দিন ধরে আমায় বলছেন, এখানে আমরা একটা বুস্টিং পাম্পিং স্টেশন করছি, আরেকটা ওই কোথায় যেন আনন্দপুরে আরেকটা করব। এই দুটো পাম্পিং স্টেশন করলে, যেহেতু এটা ধাপাও একটা সাইডে প্রায়, আমাদের ওখান থেকে এবার পাইপলাইনের কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই জলের লাইন এবং এই অঞ্চলেও জলের এমনিও ডেভেলপমেন্টটা অনেকটা হয়ে যাবে। এই কাজটা আমরা করছি এবং এটার জন্য আমি সুশান্ত ঘোষকে ধন্যবাদ জানাই যে এই ওয়ার্ডে কনস্ট্যান্ট লেগে থেকে জায়গা জোগাড় করে দিয়ে এই কাজটা আমাদের করবার সুযোগ করে দিয়েছে। মহানাগরিককে ধন্যবাদ যে উনি দীর্ঘদিন ধরে আমাদের একটা ডিমান্ড ছিল যে আমাদের এখানে বুস্টার পাম্পিং স্টেশন করতে হবে। আজকে তার শিলান্যাস হলো এবং আগামীকাল থেকে কাজ শুরু হবে। আরেকটা আজকে দাঁড়িয়ে উনি মঞ্চে ঘোষণা করে গেলেন যে আনন্দপুরে আরো একটা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হবে এবং এই দুটো পাম্পিং স্টেশন তৈরি হলে আমাদের জলের সমস্যা অনেকটাই মিটবে। যদিও 50% লোক এখানে জল পায়, কিন্তু একটা ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা মেটানোর জন্য আমাদের এই প্রোগ্রাম বছরখানেক তো মিনিমাম লাগে। করা হয়েছে এটা আমাদের মাতঙ্গিনী এবং পোড়াবস্তি এবং ভিআইপি নগর, পঞ্চনগর ভুল বললাম, ভিআইপি নগর, মাতঙ্গিনী এবং পোড়াবস্তি তিনটি অঞ্চলকে জল দেওয়া যাবে। তাহলে আজকে তো মেয়র সাহেব বলে গেলেন ওটা পেপার ওয়ার্ক তৈরি করতে একটু সময় লাগবে। ওটা এটা তো 0.4 গ্যালন আছে, আমি এটা বলতে পারবো না। যদিও তো মানুষ জিতিয়েছিল, ডেভেলপমেন্টের জন্য জিতিয়েছিল, শুধু 108-এর এই ভিআইপি নগর না, একদম বানতলা থেকে হোসেনপুর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ডেভেলপমেন্টের কাজ চলছে। এরপরে একটা বিরাট প্রজেক্ট আসছে যেটা এডিবি প্রজেক্ট, সেখানে প্রায় 300 কোটি টাকার কাজ আমাদের অঞ্চলে হবে। সেটা আমরা আশা করছি মে মাস কি জুন মাস থেকে শুরু হয়ে যাবে। তারা যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা হয়েছিল মিডিয়ার একটা অংশের মাধ্যমে, সেটা বন্ধ। ভূষণ কলোনিতে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মতো মানুষরাই থাকে, ওখানে বাংলাদেশিরা থাকে না, রোহিঙ্গারা থাকে না, ওখানে ভারতবর্ষের লোকরাই বাস করে। ন্যারেটিভ বন্ধ হোক এবং মানুষ বাঁচার অধিকার পাক।